পুরনো রেডিওর শেষ বার্তা। মফস্বলের ছোট্ট শহরে থাকে রাহিম। খুব শান্ত স্বভাবের ছেলে। পুরনো জিনিস সংগ্রহ করা তার নেশা। একদিন হাট থেকে সে একটি খুব পুরনো কাঠের তৈরি রেডিও কিনে আনে। দেখলেই মনে হয় অন্তত 50 বছরের পুরনো। রাতে নিজের ঘরে রেডিওটা পরিষ্কার করতে করতে হঠাৎই সে একটা জিনিস টের পেল। রেডিওটার পেছনে একটা নাম খোদাই করা, ফারিহা। রাহিম রেডিওটা অন করতেই ঘরে আওয়াজ উঠল। তারপর স্পষ্ট এক নারী কণ্ঠ ভেসে এলো। আমি কি, আমার বার্তাটা কেউ শুনতে পাচ্ছে? রাহিম চমকে উঠল। শহরে তখন রাত 12টা। আর কোনো এফএম স্টেশনে এই ধরনের কণ্ঠ থাকার কথা নয়। কণ্ঠটা আবার বলল, আমি ফারিহা। এই রেডিওটাই আমার পৃথিবীর সঙ্গে শেষ যোগাযোগ। কেউ কি আছো ওদিকে? রাহিম ভয় আর কৌতূহলে কাঁপতে কাঁপতে বলল, আমি আছি। তুমি কোথায়? রেডিও থেকে ধীরে ভেঙে ভেঙে শব্দ এলো। আমি বহু বছর আগে এই শহরেই হারিয়ে গেছি। যেদিন সত্য জানবে সেদিন আমার কণ্ঠ মিলিয়ে যাবে। পরদিন রাহিম স্থানীয় লাইব্রেরিতে পুরনো পত্রিকা ঘাঁটতে লাগল। এক খবরে চোখ আটকে গেল। 30 বছর আগে ফারিহা নামে এক মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। লাস্ট দেখা গিয়েছিল ঠিক সেই রেডিওর দোকানের পাশে। রাত নামতেই রাহিম আবার রেডিও চালাল। ফারিহার কণ্ঠ এবার শান্ত, কিন্তু ব্যথায় ভরা। ধন্যবাদ, তুমি সত্যিটা জানার চেষ্টা করেছ। এখন আমার সময় শেষ, আমাকে মুক্তি দাও। রেডিওর আলো আস্তে আস্তে নিভে গেল। শেষে শুধু একটা মৃদু শব্দ, ধন্যবাদ। তারপর রেডিওটা একেবারে নীরব হয়ে যায়। রাহিম বুঝে গেল ফারিহা শেষমেশ মুক্তি পেয়েছে। পরের দিন রাহিম রেডিওটা আবার অন করল, কিন্তু আর কখনো কোনো শব্দ আসেনি। শুধু পেছনে খোদাই করা নামটা, ফারিহা।